আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ খুবই দুর্ভাগা একটা দেশ। এই দেশটা ঠিকঠাক মতো চলতেছিল শেখ হাসিনার নেতৃত্বে, তাই না? কিন্তু শেখ হাসিনার একটা সমস্যা ছিল, তার আশেপাশে যে নেতাগুলো ছিল এগুলো ছিল মাদারচোদ, এগুলো ছিল কুত্তের বাচ্চা, শুয়ারের বাচ্চা। এই হারামজাদাগুলার কারণে আজকে এই বাংলাদেশের এই পরিণতি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই, ঘুরি ঘাড়ি, কোনো দেশ আমার ভালো লাগে না, আমার ভালো লাগে সেই বাংলাদেশ। এই জন্য গালিগালাজ চলে আসতেছে। দেখেন এই যে পোলা পানগুলা, এই যে পোলাটা, তাই না? কি সজীব ভুইয়া, কত বড় মাদার চোত, এই রমজান মাসের শেষে মাল খেয়ে টাল হয়ে এসে সে বক্তব্য দিচ্ছে সোনার বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে, তাই না? চিন্তা করে দেখছেন? কিন্তু বাংলাদেশের মানুষের কোনো চ্যাদ নাই। আবার এই ছেলেগুলা ভয়ঙ্কর ফ্যানাটিক, কিন্তু ধর্মান্ধ। বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করতে চায়, অথচ ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই। কি কারণে বললাম, দেখেন আসলে এই আইডিয়া আছে কিনা। আজকে দীর্ঘ 1 মাসের সংযম এবং ইবাদতের পর আজকে পবিত্র ঈদুল আজহা। কত বড় মাদার ফাঁকার দেখছেন, কত বড় মাদার ফাঁকার। রোজার পরে যে ঈদ হয়, এইটা যে ঈদুল ফিতর, এটাও সে জানে না। অথচ এই মাদার চোত্রা বাংলাদেশকে কিন্তু ইসলামী রাষ্ট্র করতে চাইছিল, বুঝছেন? ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, জীবনে কোনো কোরআন হাদিস এগুলো পড়ে দেখে নাই। হজরত মুহাম্মদের চরিত্র কীরকম সেটা, সিরাত রাসুল আল্লাহ, এগুলো পড়ে তারা দেখে নাই। বাট দে ওয়ান্টেড শারিয়া ল টু বি ইমপ্লিমেন্টেড ইন বাংলাদেশ। বাংলাদেশকে তারা কী করতে চাইছিল? টু মেক বাংলাদেশ অ্যাজ দ্য ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ শরিয়া আইন তৈরি করতে চাইছিল এ মাদার ফাঁকারগুলা। অথচ ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই। এ জানেই না যে রমজানের পর যে ঈদ হয় ওইটাকে বলা হয় ঈদুল ফিতর, আর ঈদুল ফিতরের 2.5 মাস পরে ওই যে গরু ছাগল মহিষ কোরবানি দেয়, মানে পশু জবাই টবাই করে, ওইটাকে বলা হয় ঈদ উল আজহা। তো এই মাদার ফাঁকারের কথা শুনে বোঝা যাচ্ছে না মাল খেয়ে টাল হয়ে কথা বলছে। চিন্তা করে দেখেন, মাল খেয়ে টাল হয়ে আছে, অ্যান্ড দে ওয়ান না ইসলামিক শারিয়া ল ইন বাংলাদেশ। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? বাংলাদেশটাকে পুরো শ্মশান বানিয়ে এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে বিএনপি ক্ষমতায়। চিন্তা করে দেখেন, এদের কিন্তু এখনও কিছুই হয় না, দিব্যি লম্বা লম্বা কথা বলে যাচ্ছে। আর বিএনপি বলে কি তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি, অথচ যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে, অবৈধ এক ইউনুস, সে আর এক বদমাস, এই যে ইউনুস আর এক বদমাস, এই বদমাসটাকে পুষছে কে? আমেরিকাতে, না? বাংলাদেশটাকে শোষণ বানানোর জন্য এই হারামজাদাটা এই বাংলাদেশে এসে কি করছে? বাংলাদেশের স্বাধীনতা এনে দিল যে দল আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করছে। আর এই বিএনপি এখনও, এই যে বিএনপির নেতারা বলে তাদের নাকি কোনো ইচ্ছা নাই এই আওয়ামী লীগের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়া। চিন্তা করে দেখছেন, মানে নিজেদের পতন নিজেরাই ডেকে আনে। এরপরে আওয়ামী লীগ যখন সত্যি চলে আসবে এই মাঠে, আসবে তো বটেই, তখন এই বিএনপির ওপরে যদি চড়াও হয়, আওয়ামী লীগকে দোষ দেওয়া যাবে বলেন? কারণ আওয়ামী লীগ, এই বিএনপির যে সমস্ত ভালো ভালো নেতা আমরা জানতাম যে দে আর ভেরি মাচ জেন্টল অ্যান্ড দ্য সোবার টাইপ পাবলিক, দে আর সেইং দ্যাট দে হ্যাভ নো এনি প্ল্যান টু উইথড্র দ্য স্যাংশন ওভার আওয়ামী লীগ। চিন্তা করা যায়। আর এই মাদার ফাঁকারগুলা যারা নাকি বাংলাদেশকে ধ্বংস করলো, তারা দিব্যি এখনও বাংলাদেশে লম্বা লম্বা কথা বলছে। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এরা ইসলামী শাসন চাইছিল, বাট দে হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম এট অল। দে ডোন্ট নো ইসলাম। ইসলাম না জেনে, না বুঝে, না শুনে, মানে চিন্তা করা যায়। মানে আমি আশ্চর্য হচ্ছি। দেখেন এই মাদার ফাঁকার এ বলল কি যে 1 মাস সংযমের পর ঈদুল আজহা। চিন্তা করে দেখছেন, এসে
হয় মাল খেয়ে টাল হয়ে আছে, নইলে ইয়াবা খেয়েছে, না ডাল খেয়েছে, কিছু একটা করছে। নেশাগ্রস্ত ছাড়া এই ধরনের তার কথার স্টাইলটাই তো এরকম। আর এই হারামজাদা বলছিল কি এই বাংলাদেশে নাকি তারা সশস্ত্র সংগ্রাম করতো এই শেখ হাসিনার পতন না হলে। অবশ্যই অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনা দেশের যা কিছু করতো না, কি যাই কিছু করছে আমরা তো দেখছি উন্নয়নই করেছে, তাই না? কিন্তু শেখ হাসিনার আশেপাশে যে লোকগুলো ছিল, তারা আওয়ামী লীগের যে নেতাগত ছিল, এগুলো তো ছিল সব হারামজাদা, এগুলো ছিল বদমাইশ, এগুলো ছিল গণবিরোধী। এরা জনগণের মানে সাধারণ পাবলিককে মানুষ মনে করতো না। কি অদ্ভুত একটা দেশ, তাই না? বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যে দেশটাকে আমি ভালোবাসি, শয়তানের মানে আক্রমণে আক্রান্ত। মানে আওয়ামী লীগের পক্ষে আপনি কথা বলবেন, কার পক্ষে কথা বলবেন? না, আওয়ামী লীগের যে নেতা গোতাগুলো ছিল এগুলো সব বদমাশ ছিল না? এগুলো কি করতো? এই যে কানাডাতে তারা নাকি বিপুল পরিমাণ টাকা পয়সা এখানে মানে স্থানান্তর করে এখন রাজকীয় হালে আছে। সেদিন একটা ভিডিওতে দেখলাম কোন জায়গায় জানি এক আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল, তারা দুয়োধনই দিচ্ছে। কিসের দুয়োধনী? এই কানাডায় যেগুলো আসো ওরে ধরে ফিটাতে পারলে না। বাংলাদেশ আমার জন্মভূমি, আমি বাংলাদেশকে ভালোবাসি, তার মানে এই না যে বাংলাদেশকে যারা ছিঁড়ে খুঁড়ে খাবে আমি তাদের সমর্থন করব না, আমি তো সেটা করতে পারি না। এই কানাডাতে এইরকম আওয়ামী লীগের অনেক নেতা টেতা আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আওয়ামী লীগের আমলে যে সমস্ত আমলা ছিল এরা ছিল সব কুত্তার বাচ্চা। যতগুলো আমলা ছিল, আমি তো চাকরি বাকরি করতাম, আমি তো এদেরকে চিনতাম, এরা ছিল এক একটা কুত্তার বাচ্চা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা ছিল মানে এক একটা ডেঞ্জারাস গুন্ডা। আমার পরিচিত মানে আমার পরিচিত একজন ডিসি ছিল, সে ছিল একটা গুন্ডা। হ্যাঁ, গুন্ডা, সন্ত্রাসী। তার কথাবার্তা মানে সে মনে করতো ডিসি হয়ে গেছে, সে বিশাল কিছু, এবং একটা জেলার ডিসি সে কাউরে ধরাকে সরা জ্ঞান করতো। আমি জানি না এই কুত্তার বাচ্চা এখন কোথায় আছে, এ মাদার ফাঁকারকে পিটাইছে কিনা, চাকরি আছে কিনা, আই ডোন্ট নো। কিন্তু এগুলো আওয়ামী লীগ কিন্তু এগুলো করছিল ভাই। আওয়ামী লীগ হতে পারে স্বাধীনতা এনে দিছিল, কিন্তু আওয়ামী লীগ আবার দেশকে ধ্বংস করছে। শেখ হাসিনা যে কয়দিন ছিল সে বুঝতো না, এবং তার দ্বারা তো কেউ যেতেও পারতো না, তাকে তো কেউ কথাই বলতে পারতো না, তাই না? এই যে ভারতে বসে আপনি শেখ হাসিনা কী করতেছেন এখন, যে ভারতকে আপনি ঘৃণা করেন, যে হিন্দুদেরকে আপনি ঘৃণা করেন, আপনার বাপ বঙ্গবন্ধু বলেন, তাই না? কিসের বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে কি আসলে অসাম্প্রদায়িক ছিল না? ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক এক লোক ছিল। কলকাতায় ওই 46 সালে যখন ভয়ঙ্কর রায়ট হয়েছিল, সেখানে এই শেখ মুজিবুর রহমান এই হিন্দু নিধন করছে না, কি করে না, করছিল তো। তারপরে 1971 সালে যখন স্বাধীন হলো, যে শত্রু সম্পত্তি আইন যেটা পাকিস্তান করছিল, 1972 সালে যখন এই শেখ মুজিবুর রহমান ক্ষমতা আসছিল, এই শত্রু সম্পত্তি আইন বাতিল করার জন্য তার কাছে ফাইল দেওয়া হয়েছিল, কিন্তু সে কিন্তু এটা বাতিল করে নাই। শত্রু সম্পত্তির জায়গায় লিখছে কি অর্পিত সম্পত্তি আইন, বুঝছেন? জালাও তাহাই কদু। এই শেখ মুজিবুর রহমান ছিল ভয়ঙ্কর রকম একটা সাম্প্রদায়িক ব্যক্তি, এবং এই শেখ হাসিনাও কিন্তু তাই। এই ভারত তাকে আবার আশ্রয় দিয়েছে, আমি জানি না এই ভারতের বিজেপি সরকার হলে শেখ হাসিনাকে দিয়ে কী চায়। শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচারী কিছু মানে কর্মকাণ্ড করে ক্ষমতায় ছিল বেশ কিছুদিন, কিছু উন্নয়ন করছে, বাট মানুষগুলোকে বানিয়েছে ভয়ঙ্কর ধর্মোন্মাদ। আর এই শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ইসলাম সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। এই শেখ হাসিনা নিজেও জানে না যে ইসলাম অনুযায়ী সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে না। শি হ্যাজ নো এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম। সে বাংলাদেশকে ভয়ঙ্কর রকম ধ্বংস করছে। কীভাবে? বাংলাদেশের মানুষকে ধর্মোন্মাদ বানিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু এত ধর্মোন্মাদ ছিল না। এই শেখ হাসিনা 16টা বছর ধরে এই কর্মকাণ্ডটা করছে। বাংলাদেশে কোনো দেশপ্রেমিক নাই, থাকার কথা না। বা আসলে তো মুসলমান না, এরা মানে ইসলাম মানে কি? ইসলাম হলো আরব সাম্রাজ্যবাদী মানে একটা দর্শন, রাইট? তো একজন খাঁটি মুসলমান যদি হয় তখন সে তার দেশকে ভালোবাসতে পারে না, কোয়াইট ইম্পসিবল। তাদের ভালোবাসা আরবের প্রতি, মক্কা মদিনার প্রতি, এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতি না। এবং এই বাংলাদেশ কোনোদিনও লাইনে আসবে না যদি না এরা ইসলাম থেকে সরে না আসে। অনেকে মনে করে যে না ঠিক আছে এইটা ওইটা সেটা, জি কোয়াইট ইম্পসিবল। এরা ইসলাম থেকে যতদিন না সরবে ততদিন এরা তাদের দেশকে ভালোবাসবে না, এটা একেবারে কোয়াইট
মানে ইম্পসিবল, এবং এটাই ফাইনাল কথা। ধন্যবাদ।